আজ ৭৮তম স্বাধীনতা দিবসে আমরা চলে এসেছি ইন্দিরা ভবন কমিউনিটি হলে, যেটা কিনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নিমপিটি অবস্থিত। আজ সকাল থেকেই আকাশে মেঘের ঘনাঘটা এবং প্রাকৃতিক দুর্যোগ ছিল। বৃষ্টির ধারা অবিরত বইছিল। আমি এবং আমার ছেলে আদিত্য চক্রবর্তী সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলে এসেছি আমরা নিমপিট কমিউনিটি হল। দেখতে একটা পদ্ম মন্দিরের মতো, খুব সুন্দর এই কমিউনিটি হলটা। এটা নিমপিটে অবস্থিত। এখানে আমরা দেখতে পেলাম যে এনসিসির সব সদস্যরা, নবাগত যুবকরা, তারা কিনা তাদের ডিউটিতে রয়েছে, কর্তব্যরত। এবং এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ এই ১৫ই আগস্টে এখানে খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর কি। তো আমরা দেখলাম এখানে অজস্র অগণিত ছাত্রবৃন্দ, অসংখ্য ছাত্র সমাজ, ছাত্র দল তারা এসে উপস্থিত হয়েছে এবং এখানে সুন্দর সুন্দর দেশপ্রেমের কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং উদ্দীপ্ত কণ্ঠে ছাত্র সমাজ, ছাত্র দল তারা দেশপ্রেমের ভাষণ বা প্রবচন দিচ্ছেন। কত সুন্দর! এই দেশাত্মবোধক গান শুনে মন শান্ত হয়ে যায়। এবং দেখো, ছাত্ররাও কিন্তু খুব গভীর মনোযোগ দিয়ে এই দেশপ্রেমের, দেশভক্তির এই গান, কবিতা, আবৃত্তি, ভাষণ, বক্তব্য খুব মন দিয়ে শুনছে তারা। এবং তাদের মধ্যেও সেই ভারত মায়ের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ, দেশপ্রেম গুজিয়ে উঠছে। তাদের মধ্যে অনেক অনেক ভক্তি জমা হচ্ছে, শ্রদ্ধা জমা হচ্ছে ভারত মায়ের প্রতি। আজকে আপনাদের এই অনুষ্ঠানটা কিছুটা আমরা তুলে ধরে দেখাতে চাই। এবং তারপর দেখলাম, এবং আমি দেখে রীতিমতো চমকে গেলাম, আশ্চর্য হলাম যে একটা গ্রামের একটা বেঙ্গল মিডিয়াম স্কুলের ছোট্ট খুদে পড়ুয়ারা, যারা কিনা ক্লাস 3-4-এ পড়ে, কত সুন্দর সাবলীল ইংরেজিতে তারা বক্তব্য দিচ্ছে, তারা স্পিচ দিচ্ছে। আপনারাও শুনুন, দেখুন। Independence Day and Republic Day. We salute our flag on both today. Through the effort of Gandhiji, Nehruji and other patriots, we became a free country in 1947. Jai Hind, Vande Mataram, Bharat Mata ki Jai. তারপর একটা ছোট্ট খুদে পড়ুয়ার তার একটা দেশাত্মবোধক গান আমার জাস্ট হৃদয় ছুঁয়ে গেছে।
তারপর সবশেষে যে বিষয়টা নিয়ে আমি অনেক আবেগে আপ্লুত হয়ে পড়লাম, একটা ছোট্ট ক্ষুদে পড়ুয়ার তার দেশভক্তির যে বক্তব্য ভাষণে আমি যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমার মধ্যে দেশভক্তি অনেকটাই জাগ্রত হলো, উদয় হলো, এবং আমার দু চোখ দিয়েই জলের অশ্রুধারা নেমে এলো হঠাৎ করে। আমি জাস্ট অবাক হয়ে গেছি এবং তাকিয়ে রয়েছি, এবং আমি ভাবছি যে এই ছোট্ট ছোট্ট ক্ষুদে পড়ুয়ারা এরা এত সুন্দরভাবে দেশভক্তির, ভারত মায়ের আদর্শ নিয়ে এত সুন্দরভাবে ভাষণ বা বক্তব্য এরা কিভাবে দিতে পারলো, আপনারা নিজেই শুনুন। প্রণাম নিবেদন করি আজকের এই অনুষ্ঠানের সভাপতি মহারাজ এবং অন্যান্য মহাকর্মী। উপস্থিত শিক্ষক মন্ডলীকে জানাই আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম। এছাড়া উপস্থিত বড় বড় দাদা, ছোট ছোট ভাই এবং আমার সহপাঠীদের জানাই যথাযথস্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। মুক্তির অনন্তের সুপান্তরে কত প্রাণ হল বলিদান লেখা আছে অষ্টগালে। পতাকার সামনে দাঁড়িয়ে দিলাম স্মরণ করি পরাধীন ভারতবর্ষের সেই তাহলে একদিকে দুঃখ, অপরদিকে মুক্তির জন্য সংগ্রাম। এই স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ইতিহাস যদি আমরা বই খুলি তাহলে পাতার পর পাতা যেমন রক্ত ঝরার কাহিনী, অপরদিকে তেমন মা ভগিনীদের দুঃখ, লাঞ্ছনার যন্ত্রণা। একদিকে যেমন জালিয়ানওয়ালাবাগের মতো নির্মম হত্যাকাণ্ড, অপরদিকে তেমন সূর্যাস্ত নীতি, সত্যবিলোপ নীতির মতো কুখ্যাত নীতি আমাদের হৃদয়কে বিদীর্ণ করিয়া দেয়। তাই তো কত তরুণ কিশোর ভারত জননীকে মুক্ত করার মন্ত্রে প্রাণ দিয়েছিলেন, তার কোনো হিসাব নেই। কত শত দেশপ্রেমী, কত ক্ষুদিরাম, কত বিনয় বাদল প্রাণ দিয়েছিলেন, কত ক্ষুদিরাম, কত সিরাজের সত্যের বিরুদ্ধে হয়েছিল ওই ফরাসির চন্দ্রে। মনে পড়ে সেদিনের কথা। বিশ্বাসঘাতক মির্জাফর যদি চতুর ইংরেজদের সহিত গোপন ষড়যন্ত্রে লিপ্ত না হতো তাহলে আমাদের স্বাধীনতা আজ নিলামের বিক্রি হয়ে যেত না। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ওই গঙ্গায় ডুবে আছে হায় ভারতের দিবাকর। শুরু হলো শাসনের নামে শোষণ নীতি। ধীরে ধীরে ভারতীয়রা ইংরেজদের পদতলে ভিত্ততে পরিণত হলো। যে দেশ আমার জন্মভূমি, যার সঙ্গে আমার নারীর সম্পর্ক, সেটা আমার দেশ নয়, তার সম্পদে নেই কোনো আমার অধিকার, আমাকে চলতে হবে অন্যের নির্দেশে। এই অপমান বিদ্ধ করল। দেশের মানুষ শেষ পর্যন্ত মেনে নেয়নি এই অবস্থা। শুরু হলো সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহ। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি অর্জন করবই। গান্ধীজি ঘোষণা করলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের চোখে ধুলো দিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গিয়ে তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ, আর ঘোষণা করলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। শুরু হলো অগ্নিযুদ্ধ, ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে ছিনিয়ে নেওয়ার যুদ্ধ। একদিকে যেমন লাইটাস পেটেক আক্রমণ, অপরদিকে তেমন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মারের বদলে পাল্টা মার চাই। বিপ্লবীদের এক হাতে রাইফেল, অন্য হাতে পতাকা, আর সবারই মুখে একই প্রতিজ্ঞা, বুকের রক্ত ঢালি দেব স্বাধীনতারে, রক্ত পানে মুক্তি দেব ভারত মাতারে। অবশেষে দীর্ঘ 200 বছরে পরাধীনতার নাগপাশ ছিন্ন করে 1947 সালের 15 আগস্টের সেই বহু কাঙ্ক্ষিত শুভ দিনটি স্বাধীনতার সূর্য উদিত হলো ভারত আকাশে। আমরা ভারতীয়রা জগৎ সবাই পরিচিত হলাম একটি স্বাধীন জাতি হিসাবে। স্বাধীনতার পর কেটে গেছে কতকাল, এসেছে নতুন যুগ, বদলেছে হালচাল। স্বাধীনতা লাভের 78 বছর পর যদি আমরা খাওয়া না পাওয়ার হিসাব করতে বসি তাহলে মনে হয় শূন্যতা ছাড়া আর কিছুই পাবো না। এটা ঠিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা প্রকৃত উন্নত লাভ করেছি, যার ফলস্বরূপ সমগ্র বিশ্বকে চমকে দিয়ে আজ আমরা চাঁদে পৌঁছেছি। করোনা মহামারীর সময় বিভিন্ন দেশে ঔষধ পৌঁছে দিয়ে আমরা বিয়ের মর্যাদা লাভ করেছি, ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছি, নারী ক্ষমতায়নের ফলস্বরূপ অলিম্পিকে মূল ফাঁকির জোড়া পদক রেখেছি। কিন্তু
কিন্তু সমস্যা তা কি আজ আমরা মেটাতে পেরেছি? প্রতিদিন খবরের কাগজের শিরোনামে আজও সন্ত্রাস ও জঙ্গি হানার ভয়াবহ অধ্যায়, উগ্র সাম্প্রদায়িকতার উস্কানিমূলক মন্তব্য, চারিদিকে নারী বিদ্বেষ ও শিশু নির্যাতনের কলঙ্কিত কাহিনী, দেশের এক শ্রেণীর অনাহারের চিত্র আর সর্বোপরি রাজনীতির চাঁদাফলে সাধারণ মানুষের দুর্দশার মূর্তি আজও আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে। প্রশ্ন জাগে মনে, ভগৎ সিং, মাস্টার সুদেশদেব কি এই স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন? এই স্বাধীনতার জন্যই কি ক্ষুদিরাম বসু হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন? এই স্বাধীনতার জন্যই কি প্রীতিলতা ওয়াদেদার ফরাসাইন সায়নায় কি আত্মহত্যা করেছিলেন? না, তারা এই স্বাধীনতা চাননি। তারা যে স্বাধীন ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন তার থেকে আজ আমরা বহু শত দূরে দাঁড়িয়ে আছি। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ভারতবর্ষকে পৌঁছে দেওয়ার জন্য আজ আমাদের জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে এক দেশ, এক প্রাণ, আমরা সবাই ভাই বোন হয়ে উঠতে হবে। আমাদের সবাইকে এই পতাকা তলে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে হবে। মাইকটাই ডিস্টার্ব করছে। এই ভারতবর্ষকে বিশ্ব জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে পারবো, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের প্রত্যাশা। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।